সেটিং সেটিং খেলা চলছে। মানুষজনকে দেখাচ্ছে যে আমরা অনেক কিছু করছি, কিন্তু ওরা সেটিং সেটিং। বামপন্থী ছাত্র যুব যে নতুন প্রজন্মের এবং তারা সবাই উচ্চ শিক্ষিত যে ছেলে মেয়েগুলো উঠে এসেছে, তারা অবশ্যই পশ্চিমবঙ্গের এই যে 2011 সালের পর থেকে যে স্বৈরাচার, নারী সুরক্ষা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এমনকি মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে সবুজ ফাইল নিজে চুরি করছেন ইডির রেড চলাকালীন, এই যে একটা মানে অরাজক সরকার পশ্চিমবঙ্গে চলছে। এবং আমরা আশাবাদী এই নতুন প্রজন্মের হাত ধরে আবার 77-এ যেমনি বাংলা পশ্চিমবঙ্গ ফিরেছিল, তেমনি আবার 2026-এ আবার সেই রকম পরিবর্তন আমরা আশাবাদী। তাহলে আপনি বলছেন বামের ভোট যেগুলো নামে গেছিল সেগুলো আবার বামে ফিরবে? অবশ্যই আসবে, আমাদের ভোট দিতে দেয়। তবে শূন্যের যে গোড়াটা ছিল সেটা থেকে বেরোতে পারবে তো বাম? না, শূন্য এই যে কথাটা, এটা হচ্ছে তৃণমূল এবং বিজেপির, এবং তার পরোক্ষে মদত রয়েছে আরএসএস। কেন্দ্রের যদি সমর্থন না থাকতো, আজকে তৃণমূলের মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে সবাইকে তিহার জেলে বন্দী থাকার কথা, কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের পরোক্ষ মদতে এই তৃণমূল সরকার এইভাবে অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, বামেরা এখন কতটা তৈরি বিধানসভায় লড়ার জন্য? আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, আমরা নীতির পক্ষের লোক। রাজ্য জুড়ে যা চলছে মানে ভাবতে অবাক লাগে যে ফাইলগুলো পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করবো বলুন? আমাদের মানে জনপ্রতিরোধ আছে, আমরা আমাদের কাজটা চালিয়ে যাচ্ছি। সেটিং সেটিং খেলা চলছে, মানুষজনকে দেখাচ্ছে যে আমরা অনেক কিছু করছি, কিন্তু ওরা সেটিং সেটিং। আমরা এই যে অভয়াকাণ্ডের জন্য আজকে সই ছিল, তারপরে 4-5টা মহিলাকে নিগৃহ হতে হলো। রানাঘাটে একটা হোমের মধ্যে মহিলাকে মানে মুখবধি তাকে মরতে হলো, এমসে তার ডিএনএ টেস্ট হলো, পণ্যগড়ে হলো। কি চলছে রাজ্যে? আমরা মেয়েরা কি বাঁচবো না? এই রাজ্যে ওদের অধিকার, ওদের চাওয়ার কোনো জায়গা নেই। ওরা সেটিং সেটিং খেলে আমরা বুঝতে পারি না যে এরপরে ওরা কেন ভোট চায়। তাহলে আপনি বলছেন বামের ভোট যেগুলো নামে গেছিল সেগুলো আবার বামে ফিরবে? অবশ্যই আসবে, আমাদের ভোট দিতে দেয়। অবশ্যই আসবে, এই ভোটের অধিকার আমাদেরই একমাত্র জনগণের। সারা মানুষ রাজ্য জুড়ে কেউ বোকা না। লক্ষ্মী ভান্ডার দিয়ে, ঘুষ দিয়ে, এইসব করে মানুষ, সাধারণ মানুষকে মুখ টিপে রাখতে পারে না। ওরা রুটি সেকছে, মন্দির মসজিদ বানাচ্ছে, আর রাজনীতির কবজা করে রুটি সেকে মানুষকে ওই রুটির টুকরো একটু করে মানুষকে দিচ্ছে। এই রুটি শেখার আগুন হয়ে যাচ্ছে মানুষ, ওরা রুটি সেকতে পারবে না।